সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের টপিক হচ্ছে মিথেনে বন্ধন ইলেকট্রন জোড় ও মুক্ত ইলেকট্রন জোড় নির্ণয়। আমরা জানি মিথেন একটা হচ্ছে কি সমযোজী যৌগ। মিথেনের সংখ্যা হচ্ছে কি CH4, অর্থাৎ একটি কার্বন এবং 4টি হাইড্রোজেন পরমাণু নিয়ে মিথেন গঠিত হয়। তাহলে এখন আমরা দেখা যাচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s2 2s2 2p2, অর্থাৎ কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4। এবং যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা করি, হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তাহলে মিথেনের ইলেকট্রন বিন্যাসের মিথেনের যৌগের গঠন থেকে আমরা জানি মিথেন একটা হচ্ছে কি সমযোজী যৌগ। তাহলে একটা কার্বন পরমাণুর সাথে 4টা হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। যদি লুইসের তত্ত্ব অনুসারে যদি আমরা লিখি, কার্বনের শেষ কক্ষপথে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন 4টা একটা মিথেন গঠনের সময় প্রতিটি একটা কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে হাইড্রোজেনের একটা এখানে ক্রস চিহ্ন দ্বারা হাইড্রোজেনের ইলেকট্রনকে বোঝানো হয়েছে। এখানে ক্রস চিহ্ন দ্বারা হাইড্রোজেন ইলেকট্রন, তাহলে প্রত্যেকটি কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে মিথেন গঠন করে। তাহলে এখানে কার্বন অষ্টকের নিয়ম অনুসরণ করে, অর্থাৎ কার্বন শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন লাভ করে এবং হাইড্রোজেন 2-এর নিয়ম অনুসারে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন অর্জন করে, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন এখানে আমাদের বন্ধন ইলেকট্রন জোড় হচ্ছে কি যারা বন্ধনে অংশগ্রহণ করে, যে সকল ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে বন্ধন ইলেকট্রন জোড় হচ্ছে এখানে বন্ধন ইলেকট্রন জোড় বন্ধন ইলেকট্রন জোড় হচ্ছে কি 4টা, 1 2 3 4 4। তাহলে মুক্ত ইলেকট্রন জোড় অর্থাৎ যে সকল ইলেকট্রনগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে বললাম মুক্ত ইলেকট্রন। এখানে দেখছি মিথেনের গঠন থেকে আমরা দেখতেছি এখানে কোনো কি মুক্ত ইলেকট্রন জোড় নেই। তাহলে মুক্ত ইলেকট্রন জোড় হচ্ছে কি 0, অর্থাৎ মিথেনের গঠন থেকে আমরা জানি মিথেনের বন্ধন ইলেকট্রন জোড় হচ্ছে 4টা এবং মুক্ত ইলেকট্রন জোড় হচ্ছে 0। সবাইকে ধন্যবাদ।